দেশে হাম আক্রান্তের হার আশঙ্কাজনক। জ্বর, র্যাশ, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গত 24 ঘন্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ দেখা মাত্র আইসোলেশনে থাকার পরামর্শ চিকিৎসকের। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জ্বর, লাল র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কোমলমতি শিশুরা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে বেসরকারি সিডিএম হাসপাতালে 2 জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। সন্দেহভাজন হাম যে রোগীগুলোকে আমরা মনে করছি, তাদের যে স্যাম্পল, এই স্যাম্পলটা গ্রহণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় হাম সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 50 শিশু। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের 16 বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে 30-এর বেশি শিশুকে। ডাক্তারে ভর্তি দিয়েছে যে হাম উঠছে, তারপর ভর্তি করার পরে তো আরো বেশি করে উঠে গেছে। বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা 98 রোগীর মধ্যে 18 জনের হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। যেগুলো একটু সুস্থ তারা বাসায় থাকে, যারা বেশি অসুস্থ তারা হাসপাতালে ভর্তি হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 79 জন। পাবলিক কিছুটা তাদের ভিতরে কনসাসনেস আসছে, আবার একটু ভীতিও আসছে। এই জন্য তারা তাড়াতাড়ি আমাদের হেলথ ফেসিলিটিসে চলে আসতেছে। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। গাইবান্ধা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 3 শিশু ভর্তি হয়েছে। দিনাজপুরের হিলিতে সন্দেহভাজন একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে যে সমস্ত শিশুরা আক্রান্ত তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে তা হলো গতকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত বুধবার রাতে 1 জন এবং আজ বৃহস্পতিবার দুপুরে 1 শিশু রাজধানী এইখানকার যে বেসরকারি হাসপাতাল সিডিএম হাসপাতাল সেখানে 2 জন মারা গেছে এবং 1 শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। অর্থাৎ এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 3 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ সেখানে ভর্তি রয়েছে এই মুহূর্তে 132 জন শিশু। অর্থাৎ বলা চলে যে অবস্থা রাজশাহী অঞ্চলে খুবই ভয়াবহ এবং আক্রান্তের হার বাড়ছে। আর বলে রাখি এখন পর্যন্ত 340 জন শিশু ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসা নিয়েছেন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে এখন এই মুহূর্তে শেষ খবর 132 জন তারা চিকিৎসা নিচ্ছেন। আইসিইউতে অনেককে নিতে হচ্ছে, অবস্থা যাদের একটু সংকটাপন্ন তাদেরকে, সেই সমস্ত শিশুদের। আইসিইউতে মোট 12টি বেড রয়েছে শিশু বিভাগে, সেখানে আরো 6টি নতুন বেড সংযোজন করা হয়েছে, যেখানে এখন বেডের সংখ্যা দাঁড়ালো 18টি। তার মধ্যে 12টি শুধুমাত্র যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের জন্য। আর পাশাপাশি যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রয়েছে সেখানকার যে রিসার্চ ইনস্টিটিউট সেখানেও 10টি বেড প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। বলা চলে যে এই রাজশাহী অঞ্চলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে আরো যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সবগুলো আসলে এই হামের উপসর্গ নিয়ে যে সমস্ত শিশুরা আসছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানছি যে আইসিইউ এর যে সংকট বা আইসিইউতে যে সীমিত সংখ্যক বেড রয়েছে সেইগুলো বাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজশাহী মেডিকেল কলেজে 6টি বাড়ানো হয়েছে। যেহেতু আরও অন্যান্য শিশুরা যেসব অন্যান্য অসুখ নিয়ে আসছেন তাদের ভেতরে যদি কারো আইসিইউ এর দরকার পড়ে সেক্ষেত্রে 6টি বেড তারা আইসিইউ পাবেন। অর্থাৎ 6টি বেড হাম ছাড়া অন্যান্য উপসর্গ বা অন্যান্য অসুখ নিয়ে যারা আসছেন তারা পাবেন। আর 12টি শুধুমাত্র নির্ধারিত করে রাখা হয়েছে হামে আক্রান্ত শিশুদের জন্য। তো বলা চলে যে এই অঞ্চলে এখন পর্যন্ত গত 24 ঘন্টায়
3 জন শিশুর মৃত্যু হয়েছে, যেটি আসলে একটি ভয়াবহ তথ্য। এবং এখানকার চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন সবই কিন্তু আসলে প্রস্তুত রয়েছে এই যে পরিস্থিতি এটি সামাল দিতে, যাতে সর্বোচ্চ চিকিৎসাটি নিশ্চিত করা যায়। এতটুকু ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।